বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রিয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর এই শহীদদের খুনিদের জন্য তীব্র ঘৃণা প্রকাশ করছি। আমরা এই 2024-এর ছাত্র জনতা সেনার গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ পেয়েছে, সেই নতুন বাংলাদেশে আমরা এখন নিজেদেরকে বেশ খানিকটা স্বাধীন মনে করি এবং এই স্বাধীনতার অনুভূতি এর কোনো তুলনা হয় না। এই অস্বাধীন পরাধীন মানসিক যন্ত্রণায় আমরা বছরের পর বছর 1.5 দশক এই দেশে অবস্থান করেছি, সেটা আমাদের জন্য খুবই লজ্জার এবং কলঙ্কজনক অধ্যায় ছিল। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এখানে বলছি যে রাষ্ট্রবিজ্ঞানীদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ঘৃণার এই আয়োজন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যে তারা খুব সংক্ষিপ্ত নোটিশে এরকম একটি চমৎকার আয়োজন করেছে। দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার, সতর্ক থাকার আহ্বান জানালেন। এই আহ্বান একটি জঘন্য, নিন্দনীয়, আন্তর্জাতিক আইন খেলাপি একটি আচরণ, যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে তিনি কটাক্ষ করছেন, চ্যালেঞ্জ করছেন, প্রশ্ন করছেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিস্টার রাজনাথ সিং এর প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই এবং তাকে আমরা একটি শার্ট আপ কল দিতে চাই। মিস্টার রাজনাথ সিং, আপনি আপনার এই অসংলগ্ন উচ্চারণ বন্ধ করুন। বাংলাদেশ মানে বাংলাদেশের 18 কোটি জনগণ। এই 18 কোটি জনগণের 36 কোটি হাত আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনার খুব সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। আপনি কি আপনার নিজের শরীর, নিজের দেহ, নিজের অস্তিত্বকে নিরাপদ বোধ করেন? আপনার নিজের অস্তিত্বকে সামলান, অন্যকে সতর্ক করতে যাবেন না। আপনার দেশকে আপনি সামলান। আপনার নিজের দেশের অর্থনৈতিক অবস্থা সহ বহু বিষয়ে আপনি বাংলাদেশ থেকে পিছিয়ে আছেন। আপনি বাংলাদেশকে সতর্ক করতে আসেন কোন সাহসে? আমরা খুবই তীব্র নিন্দা জানাই।